যারা এখনও ডকুমেন্ট আপডেট করনি তাদের খুশির খবর, ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা আপডেট করতে পারবে। কত তারিখ বাড়ানো হলো সেটা আমরা দেখাবো তোমাদের। চলো মাই আধার লিঙ্কে আমরা ক্লিক করব। তোমরা যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। মাই আধারে চলে এলাম, একটু স্ক্রল করে এই যে দেখো এখানে ডেট চেঞ্জ করা দেওয়া হয়েছে 14/6/2024, 6 অবধি 14/6 অবধি তোমাদের ডকুমেন্ট আপলোড করার ডেট আছে। এবার ডকুমেন্ট আপলোড কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে যার যেটা ডকুমেন্ট করবে তার আধার নম্বরটা এখানে বসাবে। আধার নম্বর বসানোর পর সেম যেটা নিচে ক্যাপচার বসানো বলেছে সেটা ক্যাপচার সেম দেখে দেখে আমরা লিখে নেব। তারপরে যে মোবাইল নম্বরটা রেজিস্টার করা ছিল সেটাতে একটা ওটিপি যাবে। ওটিপিতে দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর পরের স্টেপে আমাকে নিয়ে যাবে। এবার দেখতে পাবে উপরে করে যার যেটা আধার কার্ডের প্রোফাইল শো হবে। কিন্তু এবার এখানে ডকুমেন্ট আপডেট বলে এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবে নেক্সট নিচে বাটন আছে, সেটাতে ক্লিক করো। তারপরে নেক্সটে আবার বাটনে ক্লিক করো। এবার নেক্সট যার যেটা আধার তার শো করবে নামগুলো, ডেট অফ বার্থগুলো, ঠিকানাগুলো শো করার পর নিচে ভেরিফাই বলে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে এই স্টেপগুলো আমাদের পার করতে হবে। চলো আমরা ডকুমেন্ট আপলোড করব কিভাবে সেটা দেখাচ্ছি। তো এখানে সিলেক্ট টাইপটা আমরা করে নিই, কী আপলোড করব। আমি তো প্যান কার্ড আপলোড করব। প্যান কার্ডটা খুঁজে নিই কোথায় আছে। তোমরাও পারলে প্যান কার্ড আপলোড করতে পারো। এখানে প্যান কার্ড ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ভিউ আপডেট ডকুমেন্ট আছে ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করে দেওয়ার পর এবার আমার ফাইলে নিয়ে যাবে। ফাইলে খুঁজবো আমি কোথায় আমি প্যান কার্ডটা রেখেছি পিডিএফ করে। পিডিএফটা যেন 2 MBর নিচে থাকে, 2 MBর ওপরে কিন্তু পিডিএফ নিবে না, সেভ হবে না ওখানে। ঠিক আছে, তো আমরা 2 MBর নিচে পিডিএফটা খুঁজে নেব। এই যে পেয়ে নিয়েছি প্যান কার্ড। প্যান কার্ডে ক্লিক করলাম। এখানে দেখতে পাবে 100% লেখা দেখাচ্ছে, ডাউনলোড হয়ে গেল ডাউনলোড। তো এটা সেভ হয়ে গেল। এবার নিচে আছে তোমার এখানে POA, যেটা এটা ডকুমেন্ট আমাকে সিলেক্ট করতে হবে। কি আমি দেবো এখানে ভোটার কার্ড আমি দেবো। ভোটার কার্ড খুঁজে নিচ্ছি। ভোটার কার্ড তোমরাও সেম ভোটার কার্ড দিতে পারো তোমাদের ইচ্ছা মতো ওইটিকের মধ্যে। এবার ওকে বাটনে ক্লিক করব। এবার সেম একই রকম নিয়মে ভিউয়ে ক্লিক করি আমরা, দিয়ে আমাদের ফাইলে নিয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করার পর ফাইলে, এবার ফাইলে আমি যেখানে ভোটার কার্ড সেভ করে রেখেছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তবে যেন মনে থাকে 2 MBর নিচে যেন হয় পিডিএফটা। 3টা ফরম্যাটে সেভ করা যাবে, তোমরা যেটা ইচ্ছা করে নিতে পারো, জেপিজি বা পিডিএফ। ঠিক আছে, কিন্তু সেভ 100% নিচ্ছে। লোডিং হচ্ছে, লোডিং হয়ে গেল। এবার নিচে রাইট বাটন দেখতে পাবে, ওটাতে ক্লিক করো, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করো। এবার একটু দেখে নেবে ঠিক আছে কি নাই সব কিছু। নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করার পর একটা আমরা নম্বর পেয়ে নিয়েছি। চলো আবার সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এই সাকসেসফুল আমার হয়ে গেল, সাবমিট হয়ে গেল ডকুমেন্ট। এবার আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়েছে, তোমরাও সেম পাবে। ওটাকে ডাউনলোড করে নেবে, কারণ এটাতে স্ট্যাটাস চেক করা যায়। একটা নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো।